আজকে রান্না করলাম চাল কুমড়া দিয়ে বড় মাছের ঝোল। গ্রামের ঘরোয়া স্টাইলে একদম সহজ ও স্বাদে ভরপুর রেসিপি। এই ঝোলটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। 6 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের চাল কুমড়া উপরের খোসাটা একটা চামচ দিয়ে আঁচড়ে পরিষ্কার করে নিয়ে পাতলা করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মেরিনেট করা মাছগুলো। মাছের একদিকে ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টে দিলাম। এভাবে মাছগুলো আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ নেড়ে বাদামি কালার করে ভেজে নিয়ে 1 চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে অল্প পানি দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চাল কুমড়া। চাল কুমড়ার মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে নরম হওয়া পর্যন্ত রান্না করব। মাঝখানে একবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি। চাল কুমড়া থেকে যে পানি উঠেছিল ওই পানি দিয়েই চাল কুমড়াটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ ফালি। আবারও নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিলাম, পানি ফুটে এসেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ নরম হাতে এভাবে একটু ভিতরে চেপে ঢুকিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5-7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। রান্না প্রায় হয়ে এসেছে। উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়ে মিশিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। পরিবারের সবাই একেবারে তৃপ্তি করে খাবে ইনশাল্লাহ। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।